আসসালামু আলাইকুম। আজকে আমি বাংলাদেশের বাজেট নিয়ে যে কথাটা বলতে আসছি, যদিও আমার কথা বলা বা কোনো কিছুই যায় আসে না, কিন্তু তারপরেও মনে হচ্ছে বৈষম্যহীন একটি স্লোগান নিয়ে যে সরকার বসেছে, সেই সরকার প্রথমেই যে গরিব মানুষের উপর যে বৈষম্যটা করলো, সেই বৈষম্যর জবাব কে দিবে? সেই বৈষম্যটা হচ্ছে, আপনারা জানেন যে কালো টাকা সাদা করার যে একটা পন্থা তারা দিয়েছে। যেমন ফ্ল্যাট বা প্লট কিনলে পারে কালো টাকার কোনো সাদা হবে বা এই টাকার জবাবদিহিতা থাকবে না। ফলে তারা একটা বিশাল সুযোগ পাচ্ছে তাদের সম্পদ তৈরিতে। ফ্ল্যাট বলেন, প্লট বলেন। তো এখন গরিব মানুষেরা তো ঢাকা শহরে বা ঢাকার বাহিরে অন্য কোথাও তো ফ্ল্যাট এবং প্লট কেনার সামর্থ্য নাই। আর কালো টাকাটা গরিব মানুষ বোঝেও না, তারা জানেও না। কিন্তু এই কালো টাকার উপরে গরিব মানুষের কিন্তু একটি হক রয়েছে। যেমন এই টাকা থেকে যে ভ্যাট ট্যাক্স আসতো, সেটা কিন্তু সামষ্টিকভাবে সকল নাগরিকের মধ্যে এটা বন্টন হতো বা এটা সুবিধা পাইতো। এখন দেখা যাচ্ছে এই কালো টাকা সাদা করার জন্য এই নতুন সরকার যেই পন্থা নিয়েছে, তাতে গরিবের মাথায় বাড়ি ছাড়া আর কোনো কিছু নাই। ফলে এই বাজেটটা আমাকে ব্যাপকভাবে আশাহত করেছে এবং আহ, ভবিষ্যতে আগামী বছর এই বাজেটের বছরে দেশের অবস্থানটা কি হবে, সাধারণ গরিব মানুষদের অবস্থানটা কি হবে, সেটা কিন্তু যথেষ্ট অনিশ্চিত। আমার কাছে মনে হয় বর্তমান সরকারে অনেক বিজ্ঞ মানুষ রয়েছেন এবং দেশকে ভালোবাসার অনেক দেশপ্রেমিক রয়েছেন। তারা এই বিষয়গুলো দেখবেন এবং ভবিষ্যতে দেশকে নিয়ে আরও সুন্দরভাবে দেশ কীভাবে এগিয়ে নিয়ে যায় সেই বিষয়টি নিয়েও দেখবেন। সকলকে ধন্যবাদ।